গল্পের ঠেক অথবা প্রেমের আসর চানাচুর কিন্তু সব জায়গাতেই হিট। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মেশিন ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে টকঝাল মিষ্টি চানাচুর একদম দোকানের মতো কীভাবে বানাবে সেই সহজ রেসিপি। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর নামি দামি ব্র্যান্ডেড টকঝাল মিষ্টি চানাচুরের মধ্যে যে স্পেশাল মশলাটা থাকে সেই মশলা রেসিপিও থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথমেই আমরা চানাচুরের মধ্যে যে দু ধরনের ঝুরি ভাজা ইউজ করা হয়, অর্থাৎ সরু ধরনের ঝুরি ভাজা আর মোটা ধরনের ঝুরি ভাজা, সেই দুটো ঝুরি ভাজাই একসাথে কিভাবে বানাবে কোনো রকম মেশিনের সাহায্য ছাড়াই সেটাই আগে চলো দেখে নিই। প্রথমে নিয়েছি আমি বেসন, 1 কাপ বেসনের মধ্যে দিয়েছি 1/4 কাপ চালের গুঁড়ো, তার মধ্যে দিয়েছি সামান্য একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ। আর বেকিং সোডা দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই। সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে একদম ফুটন্ত গরম তেল দিয়ে ভালো মতো চেপে চেপে ময়ানটা দিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে 4 থেকে 5 মিনিট ধরে ঠিক এই পদ্ধতিতেই ফেটতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ফেটার দরকার আছে। 4 থেকে 5 মিনিট কিন্তু অবশ্যই ফেটাতে হবে, তাহলেই কিন্তু ঝুরি ভাজাগুলো একদম মুচমুচে হবে। এবার যেহেতু আমি বলেছি কোনো রকম মেশিনের সাহায্য ছাড়াই বানাবো, তার জন্য মেশিনটা আমি ঘরেই বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বোতলকে 2 অর্ধেক করে কেটে নিয়েছি আর বোতলের মুখটার মধ্যে পর্যায়ক্রমে কিছুটা ফুটো মোটা ধরনের করেছি আর কিছুটা ফুটো সরু ধরনের করেছি। মোটা ফুটোগুলো দিয়ে যে বেসনটা পড়বে সেটা হচ্ছে মোটা দানা ঝুরি ভাজা হয়ে যাবে, আর সরু ফুটোটা দিয়ে যে ঝুরি ভাজাটা পড়বে সেটা সরু দানা ঝুরি ভাজা হয়ে যাবে। সিম্পল। এবার একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে বোতলটাকে ভালো মতো ফিট করে মুখটাকে আটকে দিচ্ছি, যেরকম তোমরা ভিডিওতে দেখতে পারলে ঠিক সেরকমভাবেই করবে। আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না, কিন্তু যেহেতু ভিডিওতে দেখিয়ে দিলাম তোমরা সেরকমভাবেই করো। এবার প্যাকেটের মধ্যে বেসনটাকে ঢেলে নিয়ে মুখটাকে কাটার দিয়ে আটকে দিচ্ছি। এবার গরম তেলের মধ্যে গোল গোল করে ছাড়লেই দেখতে পারবে ঝুরি ভাজাগুলো এরকম গোল শেপের হয়ে যাচ্ছে, যেরকম দেখতে পারলে। এবার একদম স্লো হিটে 3 থেকে 4 মিনিট এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের ঝুরি ভাজা কিন্তু একদম রেডি। আর ঝুরি ভাজা হয়েছে কি করে ভাজা সেটা বুঝবে, সেটা হচ্ছে ঝুরি ভাজাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু তেলেরগুলো আর বুদবুদি উঠবে না, তেলের বুদবুদিগুলো শান্ত হয়ে যাবে, তখনই বুঝতে পারবে ঝুরি ভাজাটা হয়ে গেছে। তখন তেলটা ছেঁকে উঠিয়ে নেবে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে ঝুরি ভাজাগুলো। ঝুরি ভাজা তো বানানো হয়ে গেল। এবার চানাচুরের মধ্যে যে বুন্দিগুলো থাকে সেই বুন্দিগুলো বানিয়ে নিচ্ছি। আমি অল্প করেই বানাচ্ছি, তার জন্য 1/2 কাপ বেসনের মধ্যে সামান্য একটু লবণ আর একটু ফুড কালার দিচ্ছি। ওই ইয়েলো ফুড কালারটা ছিল আমার কাছে, সেই ইয়েলো ফুড কালারটা দিয়ে আর একটু বেকিং সোডা আর দিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালো মতো ফেটে নেব ওই 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট ফেটার পরে একটু গরম তেল দিয়ে আরও ভালো মতো ফেটিয়ে নিয়ে এবার একদম গরম তেলের উপরে ছাঁকনিটা ধরে তার উপর থেকে বুন্দির ব্যাটারটা ঢাললে পরে টপ টপ করে পড়বে আর এরকম বুন্দির স্ট্রাকচার কিন্তু হয়ে যাবে। যা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক সেরকমটাই হবে। বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে বানিও। এবার বুন্দি বানানো হয়ে গেল। এবার চানাচুরের মধ্যে যে ডালমুটগুলো থাকে সেই ডালমুটগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমেই ছোলার ডালটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে একদম শুকনো কাপড় দিয়ে মুছে শুকনো করে নিচ্ছি, একদম যাকে বলে ড্রাই। সেই শুকনো ডালটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে একদম স্লো হিটে 5 থেকে 7 মিনিট ভেজে নিলেই আমাদের ডালমুট কিন্তু একদম রেডি। ডালমুট হলো, ঝুরি ভাজা হলো, বোঁদে হলো। এবার আমরা তৈরি করে নেব চানাচুরের মধ্যে যে নিমকিগুলো থাকে সেই নিমকিগুলো। তার জন্য নিয়েছি 1/2 কাপ ময়দা, তাতে সামান্য একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে ময়ানটা দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি। এবার বেলে নিচ্ছি আমি। এক্ষেত্রে বলে রাখি চানাচুরের মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো উপাদান অ্যাড করতে পারো। আমরা যেই প্রচলিত চানাচুরগুলো খেয়ে থাকি তার মধ্যে এই সকল উপাদানগুলোই থাকে জন্য আমি এই সকল উপাদানগুলো ব্যবহার করলাম। তোমরা চাইলে এই নিমকির পরিবর্তে পাঁপড়ও ইউজ করতে পারো। যেহেতু আমাদের প্রচলিত টকঝাল মিষ্টি নামি দামি ব্র্যান্ডের চানাচুরগুলোতে পাঁপড় ভাজা থাকে না, তার জন্য আমি পাঁপড় ভাজাটা স্কিপ করে গেলাম। এবার নিমকিগুলো একদম স্লো হিটে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এবার ভাজবো আমরা চিড়েটাকে। তার জন্য কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ছাঁকনির ওপরে চিড়েগুলোকে দিয়ে 2 থেকে 3 সেকেন্ড পরেই উঠিয়ে নিলে দেখতে পারবে চিড়েগুলো এরকম ফুলে গেছে। তো চিড়ে ভাজাও হয়ে গেল। আর ভাজবো আমি লাস্টে বাদাম। এই বাদামের পরিবর্তে মানে চিনে বাদামের পরিবর্তে তোমরা চাইলে কাজু বাদামও ইউজ করতে পারো। চিনে বাদামটাও ভাজা হয়ে গেছে। এবার টকঝাল মিষ্টি চানাচুরের জন্য যেটা স্পেশাল উপাদান সেটা হচ্ছে কি সেই টকঝাল মিষ্টি চানাচুরের মশলাটা। সেই মশলাটা চলো বানিয়ে ফেলাই। কালারের জন্য নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য নিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটু টক টক ভাব আনার জন্য নিয়েছি 1 চামচ চাট মশলা, আর দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর একটু চিনি। টক ঝাল মিষ্টি সবটাই হয়ে গেল। সব কিছু একবারে ভালো মতো মিক্স করে নিলেই আমাদের মশলা রেডি। আর হ্যাঁ, সুগন্ধের জন্য আমি একটু
শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম ওই 1 পিঞ্চের মতো। এবার ওই চানাচুরটা যেটা তৈরি করে রেখেছিলাম ভাজা উপাদানগুলো, সেই উপাদানগুলোর মধ্যে এই মশলাটা সমস্তটা দিয়ে দিচ্ছি। বেশি করে মশলাটা দেবে, তাহলে খেতে দারুণ হবে। এবার ঝুরি ভাজাগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই চানাচুর, হোমমেড চানাচুর আমাদের একদম রেডি। কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।